সারা দেশে বইছে তীব্র তাপদাহ। বৈশাখে তীব্র রোদে পুড়ছে দেশ। অসহ্য গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আপাতত সারা দেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের কারণে কাল থেকে কিছুটা কমতে পারে তাপদাহ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রখর রোদে পুড়ছে দেশ, ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে। রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নিয়েছে পার্ক, রাস্তার পাশে গাছের ছায়ায়। গাড়ি চালানো যাচ্ছে না, এত রোদ, তারপরেও তো চালাইতে হবে, খরচের টাকাটা উঠাইতে হবে। আজকে তার ছুটির দিন, গরমের এই যে গামাছি পাউডার লাগাই বাইরে বের হয়েছি। গরমে থাকা যে তাপ, যে রৌদ্রের যে তাপ, এই তাপগুলো আপনার চেহারার উপরে লাগতেছে। তাপটা এত বেশি, মানে কালকে আমার জ্বর এসে গেছে, জ্বর এখনো আছে। আমরা তো পরিবেশের বিষয়ে সচেতন না, তো বৈশ্বিক উষ্ণতার কারণেই আমাদের দেশেও টেম্পারেচার বাড়তেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল থেকে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকালকেও তাপমাত্রা কমে যেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে। এরপর 13 তারিখ বা 14 তারিখে গিয়ে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন সারা দেশ থেকে তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ আগামীকালকে থেকেই তাপমাত্রা কমার একটা প্রবণতা যেটা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু হবে, সেটা অন্যান্য অঞ্চলে 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশের তাপমাত্রা কমে যেতে পারে এবং সেই কমার ধারাটা আরও পরবর্তীতে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এখন যে অস্বস্তি অবস্থা আছে, সেই অস্বস্তি অবস্থা থেকে 13 তারিখের পর থেকে আমরা কিছুটা হইলেও স্বস্তি পাব। এবছর এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় 46% বৃষ্টি কম হয়েছে। সে কারণেই এই দুঃসহ গরম। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।